আমাদের নেত্রীকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত করা হয়েছে। এরপরেও আপনারা দেখবেন যে একটি রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে তাদের আওয়ামী লীগের বিচারের বিষয়ে তাদের মায়া বিএনপির থেকে নাকি অনেক বেশি। আজকে আমরা নির্বাচনের যে ট্রেন, সেই ট্রেনে আমরা উঠেছি। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে যে আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বিগত 17 বছরে আন্দোলন সংগ্রাম করে অর্জন করেছে। আমরা যখন আন্দোলন করেছি তাদেরকে আমরা সব সময় সেখানে পাই নাই। আজকে আমি কোনো একটি দল বা দুইটি দল অথবা গণ অভ্যুত্থানের কোন দলের বিপক্ষে বিষোদাগার করার জন্য আজকে আমি কথা বলতে আসি নাই। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, বিগত 3-4 দিন 5 দিন ধরে আপনারা দেখছেন যে পলাতক স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু বিদেশে বসে থেকে তারা এখন গুপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং এর জন্য দায়ী সম্পূর্ণ আমরা যারা রাজনৈতিক দলগুলো রয়েছি। আমরা ক্ষমতার লড়াইয়ে আমরা কেউ যার যার নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে না উঠতে পেরে জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিতে পারার কারণে আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। তাই সর্বশেষ যে কথাটি বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুন। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল, আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি না। শহীদ জিয়া আদর্শই ছিল এই বাংলাদেশকে এই ভারতীয় আধিপত্যবাদ এবং বিদেশি অন্যান্য আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুলতে বর্ণ নির্বিশেষে জনগণ সমান অধিকার করবে, আমরা সেটাই নিশ্চিত করতে চাই। এবং যতদিন বেঁচে থাকবো জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে লড়াই করে যাবো ইনশাল্লাহ। তারপরে যদি জনগণ আমাদেরকে সুযোগ দেয়, যদি জনগণ আমাদেরকে চাকরি দেয় দেশের জন্য কাজ করার জন্য, তাহলে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সবাই জানে, এটা পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে, বিএনপির যে 31 দফা সেটি হাসিনা পালিয়ে যাওয়ারও বহু আগেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুঝতে পেরেছিল বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার দরকার।